नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড থেকে পাঠ। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, উদ্বোধন কার্যালয় ১ উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা ৭,০০,০০০। ইমেল bagbajar.publication@rkmm.org। বেলুড় রামকৃষ্ণ মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। অষ্টম প্রকাশ ৫-১০-১৯৬২। ৫৪তম পুনর্মুদ্রণ মাঘ ১৪২৬, ফেব্রুয়ারি ২০২০, 2M2C। ISBN 8180400700। মুদ্রক রমা আর্ট প্রেস, ৬/৩০, দমদম রোড, কলকাতা ৭,০০,০৩০। প্রকাশকের নিবেদন। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে উপস্থিত থেকে তাঁর মুখনিঃসৃত অমৃতময়ী বাণী ও উপদেশ শ্রবণ করার মহাসৌভাগ্য অর্জন করে যারা ধন্য হয়েছিলেন, তাদের মধ্যেই তাঁর কয়েকজন সন্ন্যাসী ও গৃহী সন্তান সেগুলি লিপিবদ্ধ করে রাখতেন। কয়েকজনের বিবরণী উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে পূর্বেই প্রকাশিত হয়েছিল। শ্রী শ্রী মায়ের আশ্রিত সন্ন্যাসী শিষ্য স্বামী অরূপানন্দজি শ্রী শ্রী মায়ের দুর্লভ সান্নিধ্যে দীর্ঘকাল বাস করার সৌভাগ্য লাভ করেছিলেন। তাঁরই আন্তরিক প্রয়াসে ও উৎসাহে শ্রী শ্রী মায়ের কথা সংগৃহীত হয়েছিল। তজ্জন্য আমরা সকলেই তাঁর নিকট অশেষ ঋণী। তদানীন্তন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় উক্ত পত্রিকার ১৩৩১ সালের বৈশাখ সংখ্যায় শ্রী শ্রী মায়ের জীবনী সংক্ষেপে আলোচনা করেছিলেন। উক্ত জীবনীটি গ্রন্থে সন্নিবিষ্ট করার জন্য তার অনুমতি লাভ করে আমরা তাঁর নিকট কৃতজ্ঞ। ইতিপূর্বে শ্রী শ্রী মায়ের কথাসমূহ শ্রী শ্রী মায়ের কথা প্রথম ও দ্বিতীয় ভাগে এবং প্রথম ভাগের চতুর্দশ সংস্করণ ও দ্বিতীয় খণ্ডের দশম সংস্করণ পর্যন্ত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে। প্রথম ভাগে শ্রীমতী সরলাবালা দাসী লিখিত পরিচয় ও শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় কর্তৃক প্রবাসী পত্রিকায় আলোচিত সারদামণি দেবী এবং প্রথম ভাগের চতুর্দশ সংস্করণে শ্রী শ্রী মায়ের কথার লেখক লেখিকাদের নামসমূহ বিবরণীতে যথাসম্ভব গৃহীত হয়ে প্রকাশ হয়েছিল। শ্রী শ্রী মায়ের কৃপায় তাঁর অভূতপূর্ব মহিমময় জীবন ও বাণীর প্রতি দেশে ও বিদেশের অগণিত ভক্তচিত্তের আকর্ষণ বর্ধিত হয়ে চলেছে। তাদের মনোবাঞ্ছা পূরণার্থে ও সুবিধার্থে গ্রন্থের দুটি পৃথক ভাগ একত্রিত করে একটি গ্রন্থে প্রকাশিত হলো। আশা করি শ্রী শ্রী মায়ের অনুরাগী ভক্ত পাঠকবৃন্দ এ গ্রন্থ পাঠ করে খুবই উপকৃত হবেন। প্রকাশকের নিবেদন। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী ও গৃহস্থ সন্তানগণ তাহার নিকট আসিয়া যেসব কথাবার্তা শুনিতেন, তাহা অনেকেই নিজ নিজ ডায়েরিতে লিখিয়া রাখিয়াছিলেন। তাহাদের কয়েকজনের বিবরণী শ্রী শ্রী মায়ের কথা শীর্ষক নিবদ্ধে উদ্বোধনে ধারাবাহিক রূপে প্রকাশিত হইয়াছে। সাধারণের কল্যাণকর বিবেচনায়
উহাই পুনর্মুদ্রিত হইয়া পুস্তক আকারে বাহির হইল। স্বামী অরূপানন্দের আন্তরিক চেষ্টা ও উৎসাহেই শ্রী শ্রী মায়ের কথা সংগৃহীত হইয়াছিল। শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাস করিবার তাহার সৌভাগ্য হইয়াছিল। বর্তমান সংস্করণের জন্য তাহার কাছে আমরা অশেষ ঋণী। তদানীন্তন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় উক্ত পত্রিকায় ১৩৩১ সালের বৈশাখ সংখ্যায় শ্রী শ্রী মায়ের জীবনী সংক্ষেপে আলোচনা করিয়াছিলেন। উহা এই পুস্তকের সহিত সন্নিবিষ্ট করিবার অনুমতি প্রদান করিয়া তিনি আমাদিগকে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রাখিয়াছেন। বর্তমান সংস্করণে শ্রী শ্রী মায়ের কথার বিবরণীতে লেখক লেখিকাদের নামগুলি যথাসম্ভব সংগ্রহ করিয়া ছাপানো হইল। ইহাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকিলে তাহা আমাদিগকে অনুগ্রহপূর্বক জানাইলে বাধিত হইব। নিবেদনমিতি প্রকাশক, উদ্বোধন কার্যালয়, ২৫শে অগ্রহায়ণ ১৩৬৯। পরিচয়। ১৭৭৫ শকাব্দ ১২৬০ সাল ৮ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি ২ দণ্ড ৯ পল, ইংরেজি ১৮৫৩ খ্রিস্টাব্দ ২২শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী শারদেশ্বরী জন্মগ্রহণ করেন। জয়রামবাটি গ্রামে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। মা তাহারই তনয়া রূপে ধরণীকে কৃতার্থ করিতে অবতীর্ণা হইয়াছিলেন। ১২৬৬ সালে শ্রী শ্রী মার বয়স যখন মাত্র ৬ বৎসর, তখন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয়। ইহার প্রায় ৭ বৎসর পরে তিনি শ্বশুরালয় কামারপুকুরে প্রথম আসেন। এই যে বিবাহ, ইহা একটা আশ্চর্য পরিণয়। শোনা যায়, বিবাহের পূর্বেই রমণীগণের বনভোজনস্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে আসিয়াছিলেন, তখন তাহাদের মধ্যে সাক্ষাৎ হইয়াছিল। ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হইতেছিল, তখন কন্যা যে নির্দিষ্ট হইয়াই আছেন, এ কথা ঠাকুর স্পষ্টই জানাইয়াছিলেন এবং জয়রামবাটি গ্রামে সেই ৬ বৎসরের কুমারীটি তাহার মনোনীতা ও নিরূপিতা বলিয়া প্রকাশ করিয়াছিলেন। কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্য তাহার বিশেষ আগ্রহ দেখা যায় নাই। প্রায় ৭ বৎসর পরে ১২৭৩ সালে মা কামারপুকুরে প্রথম আসেন। নিতান্ত অল্প বয়স বলিয়া এতদিন তাহাকে আনা হয় নাই। ইহার ৫ বৎসর পরে ১২৭৮ সালের ফাল্গুন মাসে মা দক্ষিণেশ্বরে প্রথম আসেন। দক্ষিণেশ্বরে মা নহবতে থাকিতেন। অতি প্রত্যূষে কেহ উঠিবার পূর্বেই তাহার স্নান প্রভৃতি হইয়া যাইত। মন্দিরে অনেক কর্মচারী, অতিথি ও সাধু সন্ন্যাসীর সমাগমও যথেষ্ট, কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখিতে পাইত না। ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রহিতেন, আর সেই ভাবাবেশেই তাহাকে যা কিছু সম্ভাষণ করিতেন, তাহাতেই মায়ের আনন্দের সীমা থাকিত না। যতটুকু স্বামীর সেবা কার্যের ভার পাইতেন, তাহাই তাহাকে পরিতৃপ্ত রাখিত এবং সেই তৃপ্তিতেই তিনি পরম আনন্দিতা হইতেন। ইহার পর ১২৮০ সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপূজার দিন রাত্রে ঠাকুর মাকে ষোড়শী পূজা করেন এবং তাহাদের অপূর্ব দাম্পত্য সম্বন্ধের এইটি সম্পূর্ণ পরিচয়। আগেই বলিয়াছি,
এই বিবাহ একটি আশ্চর্য পরিণয়। ভাবুকের মনে ইহাতেই হরগৌরীর দাম্পত্য মাধুর্য চিত্র জাগরিত হয়। সম্পূর্ণ কাম গন্ধহীন একান্ত প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম, জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজিয়া পাওয়া সম্ভব নয়। অথচ ইহা এমন সহজ ও সরল ভাবপূর্ণ যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা তাহাতে নাই। একবার মা পদব্রজে দক্ষিণেশ্বরে আসিতেছেন, তখন পথ হারাইয়া পথে বিপন্না হইয়া দস্যুর ন্যায় বলিষ্ঠ ও ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পিতৃ সম্বোধন করিয়া বলিতেছেন, বাবা, আমি পথ হারিয়েছি, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, সেইখানে আমি যাচ্ছি। এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে। ঠাকুরের সেবার প্রত্যেকটি খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ! সবসময়ই নিতান্ত লজ্জাশীলা কুলবধূর ন্যায় অতি মৃদু আচরণ, যেন রীর শোভনগুণ্ঠনে মা সর্বদাই কুণ্ঠিতা, অথচ সংকোচহীন সহজ ভাব। পথ বলিয়া জনশীর্ণ মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা, আমি পথ হারিয়াছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলিয়া তাহাকে এক কথাতেই পরমাত্মীয় করিয়া লইয়াছিলেন, অতি সাহসিকা কোনো বয়োধিকাও তাহা পারেন কিনা সন্দেহ। অথচ মা নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র। স্বামী সন্দর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হইয়া পথ চলিতেছেন। তাহার অনভ্যস্ত পথক্লেশে তাহাকে ক্লিষ্টা করিতে পারিতেছেন না। কোনো আশঙ্কায় তাহার মনে উদ্বেগের ছায়াপাত করিতে পারিতেছে না। আবার সকলের উপরেই তাহার আত্মীয় ভাব এবং সে আত্মীয়তার প্রভাব অতিক্রম করিবার মতো শক্তি কাহারও আছে কিনা সন্দেহ। মা সরলা, মা গ্রাম্য কুমারী, লেখাপড়াও শিখেন নাই। কত সময়ে মা যেন জগৎ সংসারে কিছুই বুঝেন না। তাহার সরলতায় এমনই মনে হইতে পারে, কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গীভাবে সন্নিবেশিত। পূজ্যপাদ স্বামী শারদানন্দ প্রণীত লীলাপ্রসঙ্গ হইতে একটি স্থান মাত্র এখানে উদ্ধৃত করিলাম। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন। তিনি ক্ষিপ্র হস্তে ওই সকল কাজ প্রায় শেষ করিয়াছেন। এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন, একেবারে যেন পুরো দস্তুর মাতাল, চক্ষু রক্তবর্ণ, হেথায় পা ফেলিতে হোথায় পড়িতেছে, কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে। ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রী মার নিকট উপস্থিত হইলেন। শ্রী শ্রী মা তখন এক মনে গৃহকার্য করিতেছেন। ঠাকুর যে তাহার নিকট ওইভাবে আসিয়াছেন তিনি জানিতেও পারেন নাই। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া ঠাকুরকে ঐরূপ ভাবাবস্থ দেখিয়া একেবারে স্তম্ভিত, বলিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পারছি না? আমি মাতাল? শ্রী শ্রী মা, না না, তুমি মদ খাবে কেন?
তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর ঠিক বলেছ বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।